এবার আমি শেয়ার করি আমার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। মানে এই প্রথম কোনো পরীক্ষায়, মানে অন্য পরীক্ষাগুলোর কি মনে হয় যে আমি ঠিকঠাক পারবো তো, ঠিকঠাক মনে করে অ্যান্সারগুলো করতে পারবো তো, কিন্তু এই পরীক্ষাটা মনে হচ্ছে যেন আমি যেন পরীক্ষাটা যেন দিয়ে আসতে পারি, যেন কোনো টেকনিক্যাল ইস্যু না হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে। তার কারণ অলরেডি সেন্টারে একদিন পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। এবার আমি ভাবছি আমার কপালে না জানি কী আছে, আবার যদি ক্যান্সেল হয়ে যায়, আবার এত টাকা খরচা করে এত ধকল করে দ্বিতীয়বার যাওয়া, মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, ঠাকুরের নাম করে ভেতরে তো ঢুকলাম। এবার ঢুকে মানে বলছে, প্রথমে তো দাঁড়ালাম রেজিস্ট্রেশন করার জন্য, বলছে হচ্ছে না, সার্ভার নেই। এবার আমাদের তো টেনশন হয়ে যাচ্ছে, পরীক্ষার জন্য কি টেনশন করবো, আমি ভাবছি বসতে পারবো তো কম্পিউটারে। এবার টাইম মানে শুরু হয়ে যায় যদি, কারণ মানে 9টা থেকে 10টা পর্যন্ত পরীক্ষা ছিল, যদি টাইম হয়ে যায় তাহলে তো কি হবে আমি। তারপর এদিক ওদিক করে অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর বললো হ্যাঁ সার্ভার এসছে। আমরাও যেন মানে ধরে প্রাণ এলো আমাদের, ঠিক আছে তাহলে হোক। তারপর কম্পিউটারে তো বসলাম। সে পুরো পায়রার খুপড়ির মতো ছোট 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 ছোট, মানে আমরা যারা টিসিএসে পরীক্ষা দিই তারা কত সুন্দর ওখানকার ফেসিলিটি, কারণ ছোটো ছোটো, ঠিক আছে ছোটো ছোটো থাক, কম্পিউটারটা চললেই হবে। এবার কম্পিউটারটা, যে কম্পিউটারে বসেছি, মানে একে তো কম্পিউটারের স্ক্রিনটা ছোট, তো সে না হয় মেনে নিলাম, চললেই হলো। তো আমি যখন ওই মানে পাসওয়ার্ডটা যেটা ক্লিক করতে হয় আর কি, ডেট অফ বার্থ দিয়ে, এবার মাউসে ক্লিক করছি, একটা সংখ্যা ক্লিক করছে, ও দুটো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার যদি আমি অপশানগুলো ক্লিক করার সময় যদি এই অপশান দিয়েও এ বি সব নিয়ে নেয় তখন কি হবে, টেনশানে পড়ে গেছিলাম পুরো, জানি না। তারপর কি হচ্ছে দেখি, কার্সার ব্লিঙ্ক করছে, এরকম করলে কখন যে বন্ধ হয়ে যাবে, মানে ওই একটা প্যালপিটেশন হচ্ছে, এই মনে হয় কম্পিউটার বন্ধ হয়ে গেল। কারণ এরকম হয়েছে আমার পাশের একটা মেয়ের, ওর মানে পরীক্ষা তখনও শুরু হয়নি, মানে থ্যাঙ্ক গড পরীক্ষা শুরুর আগে এসব হয়েছে। ও কিছুক্ষণ কাজগুলো করছিল, করার সময়তেই বলছে যে স্যারকে ডেকে বলছে স্যার আমার কম্পিউটার চলছে না, মাউস আর কাজ করছে না। সে ওকে আবার করে আরেকটা কম্পিউটার দিল। এবার এগুলো যখন দেখছি, স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা ভয় কাজ করছে, পরীক্ষা কেমন হয়েছে, কীরকম প্রশ্ন এসছে, আমি সেই সবে যাচ্ছি না। পরীক্ষাটা যে অ্যাটেম্প করে আসতে পেরেছি, এটা যে পরীক্ষাটা যে ক্যান্সেল হয়নি, এটার জন্যই মানে নিজেকে লাকি মনে হচ্ছে আর কি। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। আর আজকে আমি ভিডিওটা এই কারণেই শেয়ার করছি, কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি একটা কথা মেনশন করতে চাই, বলা ভালো আমি আপনাদের থ্যাঙ্কস জানাতে চাই, যে আমি সেন্টারটা বুঝতে পারছিলাম না কোথায়, কিন্তু আপনারা প্রত্যেকে এত সুন্দরভাবে আমাকে হেল্প করেছেন ইনফরমেশনগুলো দিয়ে, যার জন্য যেতে আমার খুব সুবিধা হয়েছে। মানে আমি চাই যেন, আমি তো এই সেন্টারটাতে গিয়ে পরীক্ষাটা দিয়েছি, যাতে এই ভিডিওটার মাধ্যমে কারোর যদি বিন্দুমাত্র হেল্প হয়, যেহেতু আমি একদম সেন্টারটায় গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, তো যদি একটু হেল্প হয় তো সেই কারণে। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে হেল্প করার জন্য। তো থ্যাংক